नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सरस्वती देवी गौरवाणी प्रचारिणे निर्विशेषशून्यवादी पाश्चात्यदेशतारिणे। वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नमो महावदन्नाय कृष्णप्रेम प्रदायते कृष्णाय कृष्णचैतन्य नाम्नि गौरतिसे पञ्चतत्त्वात्मकं कृष्णं भक्तरूप स्वरूपकं भक्ताकारण भक्तकं नमामि भक्तशक्तिकम्। हे कृष्ण करुणा सिंधु दीनबन्धु जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमस्तुते। तप्त काञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी विश्वभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। वृन्दावै तुलसीदेव्यै प्रियायै केशवस्य च विष्णुभक्तिपदे देवी सत्यवत्यै नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि गौरभक्तवृंद। हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। এবার আমি একটা মন্ত্র উচ্চারণ করব, আমার বলার পরে আপনারা সবাই একসঙ্গে মন্ত্রটা বলুন। জানেন সবাই? ওম নমো ভগবতে বাসুদেবায়। 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 নারায়ণং নমস্কৃত্যং নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়ে। নষ্টপ্রায়েষু ভদ্রেষু নিত্যং ভাগবত সেবয়া ভাগবতে উত্তম শ্লোকে ভক্তির্ভবতি নৈষ্ঠিকী। मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवं। श्रीकृष्ण चैतन्येश्वरं नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूताय श्रीमते जगन्नाथाय नमो आचार्यपदाय पदाय हरे कृष्ण। গৃহপ্রবেশ না খুব মঙ্গল। গৃহপ্রবেশ আপনাদের পাড়ায় অনেক গৃহপ্রবেশ হয়েছে হয়নি? অনেকেই বাড়িতে গৃহপ্রবেশ করেছেন। তো কজন এইভাবে বৈষ্ণবদেরকে নিয়ে বৈষ্ণব সেবার মাধ্যমে গৃহপ্রবেশ করেছে? অনেক বড় মঙ্গল হয় যে বাড়িতে বৈষ্ণবের মহান বৈষ্ণবের পদধূলি। তাই আপনারা ধন্য, আপনাদেরকে ধন্যবাদ জানাই। সেই সঙ্গে আমার এখানে বয়োজ্যেষ্ঠ প্রভু কীর্তন করলেন, উনি অনেক অনেক সিনিয়র, তাই ওনার চরণে আমি প্রণাম নিবেদন করি যেন উনি আমাকে আশীর্বাদ করেন। আমার সেই যোগ্যতা নেই ভাগবত কথা বলার, তবু আমার
অথরিটির নির্দেশে আমি আজকে এই সেবা দিতে এসেছি। তৎসঙ্গে আমি প্রণাম জানাই আমার গুরুদেব শ্রী শ্রীমা জয়পতাকা স্বামী গুরু মহারাজকে, তৎসঙ্গে প্রণাম জানাই আমাদের ইস্কন গুরু বর্গদেবকে, সর্বস্বামীগণকে, এবং আমি কৃপা প্রার্থনা করি রাধা মাধব পঞ্চতত্ত্ব নৃসিংহদেব জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীর কাছে যেন আমাকে এই শক্তি প্রদান করে, যেন আমি কিছু কথা আপনাদেরকে বলতে পারি। সেটাই বলবো যেটা আমি আমার আচার্য বর্গদের কাছ থেকে শিখেছি, ভগবত সিদ্ধান্ত বলবার চেষ্টা করব। তো তার আগে আমি একটা ভগবদ গীতার একটি শ্লোক আমি পাঠ করব, আমার সঙ্গে সঙ্গে আপনারা উচ্চারণ করবেন, তারপরে আমি কথা শুনব। হরে কৃষ্ণ। জন্ম কর্ম চ মে দিব্যং জন্ম কর্ম চ মে দিব্যং এবং য বিত্তি তত্ত্বতঃ তত্তা দেহং পুনর্জন্ম তত্তদেবং পুনর্জন্ম নৈতি মামেতি সহর্জুন। নৈতি মামেতি সর্জুন। জন্ম কর্ম চ মে দিব্যং জন্ম কর্ম চ মে দিব্যং এবং য বিত্তি তত্ত্বতঃ এবং য বিত্তি তত্ততঃ তত্তা দেহং পুনর্জন্ম তত্তদেবং পুনর্জন্ম নৈতি মামেতি সহর্জুন। নৈতি মামেতি সর্জুন। জন্ম কর্ম চ মে দিব্যং জন্ম কর্ম চ মে দিব্যং এবং য বিত্তি তত্ত্বতঃ এবং য বিত্তি তত্ততঃ তত্তা দেহং পুনর্জন্ম তত্তদেবং পুনর্জন্ম নৈতি মামেতি সহর্জুন। নৈতি মামেতি সর্জুন। আমি ছিল প্রভুপাদিত অনুবাদ এবং তার তাৎপর্য আমি কিছুটা তাৎপর্য পাঠ করব। আপনারা মন দিয়ে শুনবেন। ভগবান বলছেন, হে অর্জুন, যিনি আমার এই প্রকার দিব্য জন্ম ও কর্ম যথাযথভাবে জানেন, তাকে দেহত্যাগ করবার পর পুনরায় জন্মগ্রহণ করতে হয় না, তিনি আমার নিত্য ধাম প্রাপ্ত হন। প্রভাত কিন্তু তার প্রাঞ্জল তাৎপর্য। পরম ব্রহ্ম থেকে ভগবানের অবতারণের কথা ষষ্ঠ শ্লোকে ইতিমধ্যেই ব্যাখ্যা করা হয়েছে। যিনি ভগবানের অবতরণের তত্ত্ব উপলব্ধি করতে পেরেছেন, তিনি জড়জগতের বন্ধন থেকে ইতিমধ্যেই মুক্ত হয়েছেন, এবং তাই দেহত্যাগ করবার পর তিনি তৎক্ষণাৎ ভগবত ধামে ফিরে যান। জড়বন্ধন থেকে জীবের এভাবে মুক্ত হওয়া মোটেই সহজসাধ্য নয়। নির্বিশেষবাদী জ্ঞানী ও যোগীরা অনেক ইষ্ট সাধনের ফলে এবং বহু জন্মের পরে মুক্তি লাভ করে, কিন্তু তা সত্ত্বেও ব্রহ্মজ্যোতিতে বিলীন হয়ে গিয়ে তারা যে মুক্তি লাভ করে তা পূর্ণ মুক্তি নয়, এবং তাদের পুনরায় এই জড়জগতে পতিত হওয়ার ঝুঁকি থাকে। কিন্তু কৃষ্ণ ভক্ত কেবল ভগবানের সচ্চিদানন্দ দেহ ও তার লীলায় অপ্রাকৃত উপলব্ধি করার ফলে দেহত্যাগ করার পর ভগবানের ধামে গমন করে, এবং তখন আর তার জড়জগতে অধঃপতিত হওয়ার কোনো সম্ভাবনা থাকে না। ব্রহ্ম সংহিতায় 5:33 নম্বর শ্লোকে বলা হয়েছে, ভগবানের রূপ অনন্ত, ভগবানের অবতার অনন্ত, অদ্বৈতম অচ্যুতম অনাদি অনন্ত রূপ। এই সত্যকে সুদৃঢ় বিশ্বাসের সঙ্গে বুঝতে হবে। যদিও জড় জ্ঞানী ও পণ্ডিতদের কাছে এই পরম সত্য একদমই বোধগম্য নয়। বেদে পুরস্পতির উপনিষদে বলা হয়েছে, এই দেব নিত্য লীলা অনুরক্ত ভক্ত ব্যাপী হৃদান্তরাত্মা। এক ও অদ্বিতীয় ভগবান নানা দিব্যরূপে তার শুদ্ধ ভক্তদের সঙ্গে লীলা করার নিত্য অনুরক্ত। বেদের এই উক্তিকে ভগবান নিজেই গীতার এই শ্লোকে প্রতিপন্ন করেছে। যিনি সুদৃঢ় বিশ্বাসের সঙ্গে
বেদের এই কথাকে সত্য বলে গ্রহণ করেন এবং দার্শনিক জল্পনা কল্পনার মাধ্যমে কালক্ষয় করেন না, তিনি মুক্তির সর্বোচ্চ স্তর লাভ করেন। বৈদিক সূত্র তত্ত্বমসি প্রকৃতপক্ষে এই ক্ষেত্রে প্রয়োগ করা যায়। যিনি বুঝতে পেরেছেন শ্রীকৃষ্ণই পরমেশ্বর, অথবা তিনি ভগবানকে বলতে পারেন তুমি সেই পরম ব্রহ্ম, স্বয়ং ভগবান, সুনিশ্চিতভাবে তৎক্ষণাৎ মুক্তিপ্রাপ্ত হন এবং তার জন্য ভগবানের চিন্ময় সহচর্য লাভ অবশ্যম্ভাবী। অর্থাৎ ভগবানের এই রকম একনিষ্ঠ ভক্তই পরমার্থ লাভ করেন এবং নিম্নলিখিত বৈদিক উক্তির মাধ্যমে তা প্রতিপন্ন হয়েছে। তমেম বিদিত্তাতি মৃত্যুমেতি না অন্য পন্থা বিদত্তে অন্যায়। পরমেশ্বর ভগবানকে জানবার ফলে জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্ত হওয়া যায়, এটা এই শ্লোকের বিষয়বস্তু, এবং তা লাভ করবার জন্য অন্য কোনো পন্থা নেই। অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণকে যে জানে না সে তমগুণের দ্বারা আচ্ছাদিত, তাই তার পক্ষে জড়বন্ধন থেকে মুক্ত হওয়া অসম্ভব। মধুর বোতল লেহন করলে যেমন মধুর স্বাদ পাওয়া বা লাভ করা যায় না, তেমনি জাগতিক পাণ্ডিত্যের দ্বারা ভগবত গীতার ব্যাখ্যা করলেও কোনো কাজ হয় না। এই সমস্ত দার্শনিকেরা জড়জগতের অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা অবলম্বন করতে পারে, তা বলে তারা কিন্তু মুক্তি লাভের যোগ্য নয়। অহংকারে মত্ত এই সমস্ত জাগতিক পণ্ডিতদের ভগবত ভক্তের অহেতুকী কৃপা লাভ করবার জন্য অপেক্ষা করতে হবে। তাই সুদৃঢ় বিশ্বাস এবং তত্ত্বজ্ঞান সহকারী কৃষ্ণ ভাবনামৃতের অনুশীলন করতে হবে এবং এভাবেই পরমার্থ লাভ করতে হবে। এখানেই প্রভুপাদের শ্রীপাঞ্জল তাৎপর্য শেষ হল। জয় শ্রী প্রভুপাদ কি। এখানে একটা ব্যানার টানানো আছে আপনাদের সামনে, প্রভুপাদ শিক্ষা সমাজ। প্রভুপাদের সঙ্গে আপনাদের সবার পরিচয় আছে? কারা কারা প্রভুপাদকে জানেন না? আমরা কোথা থেকে এসেছি সবাই জানেন? কোথা থেকে এসেছি আমরা? একজন বলুন জোরে। আমরা ভগবান শ্রীকৃষ্ণের অংশ হিসেবে ভগবান ভগবত ধাম থেকে এসেছি আমরা। আমরা এই মুহূর্তে কোথা থেকে আসছি? ইসকন, শ্রীরাম মায়াপুর। ইসকন সবাই জানেন? আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ। কৃষ্ণ ভাবনা এই সংস্থাটাকে কে করেছে, প্রতিষ্ঠা করেছে? প্রভুপাদ। আজকে কিন্তু এই ব্যানারটা প্রভুপাদের কৃপা, প্রভুপাদের অশেষ কৃপা যে তিনি আজকে এই সমাজে, আমরা তো এখানে এর আগে জাগ্রত ছাত্র সমাজ, আমাদের যে সংস্থা, ছাত্রদেরকে আমরা বিভিন্নভাবে আমরা আসি বিভিন্ন জায়গায় ছাত্রদেরকে এই শিক্ষার মাধ্যমে যাতে যুব সমাজ আজকের জগতে বিপদগামী না হয়, তারা সুস্থ জীবনযাপন করতে পারে, এই জন্য একটা শিক্ষা চলছে। তো তার সঙ্গে সঙ্গে প্রভুপাদ কৃপা করেছেন তাদেরকে, যারা ছাত্রদের যারা গার্জিয়ান। একটা অনেক বড় কথা যে আমরা চাইছি যে আপনাদের সন্তানরা যেন সুষ্ঠুভাবে খুব সুস্থ সাংস্কৃতিক জীবনযাপন করে, কিন্তু আজকের সমাজে সেটা কিন্তু খুব কষ্টসাধ্য, খুব দুর্লভ। তাই ছাত্র সমাজ এটা অবশ্যই খুব গুরুত্বপূর্ণ, খুব প্রয়োজন। তাই ছাত্র সমাজের শিক্ষাকে কেন প্রয়োজন এটা তাদের গার্জিয়ানদেরকেও জানাতে হবে। যদি তারা জানতে পারে অবশ্যই তারা তাদের ছাত্রদেরকে তারা এই শিক্ষায় নিযুক্ত করবে। আর যদি আপনাদের সন্তানেরা যদি ভগবানকে শ্রদ্ধা করতে শেখে, বৈষ্ণব গুরুকে শ্রদ্ধা করতে শেখে, তাহলে ভাববেন যে আপনাদেরকেও শ্রদ্ধা করবে। না হলে আজকের সমাজ যে পথে চলেছে সেরকম চলবে। কি হচ্ছে আজকের সমাজে? সন্তানকে অনেক কষ্টে
অনেক ইচ্ছা নিয়ে, অনেক আকাঙ্ক্ষা নিয়ে আপনারা বড় করছেন, তারপরে কি হচ্ছে? সন্তান বড় হচ্ছে, চাকরি বাকরি পাচ্ছে, খুব দুর্লভ, খুব একজন দুজন পাওয়া যায় যারা তার পিতা মাতাকে সেইভাবে দেখেন। বেশিরভাগই আমরা কি দেখতে পাচ্ছি আজকে সমাজে? বিবাহের পরে তার মাতা পিতার সঙ্গে থাকতে পারছে না, বড় হচ্ছে, তার নিজের মতো করে চলছে। আর এমনিতেই তো অনেক অনেক খারাপ অভ্যাস আমরা আজকের যুব সমাজের মধ্যে দেখতে পাচ্ছি। তো এই জায়গা থেকে মুক্ত করবার জন্য আজকে প্রভুপাদের কৃপা, প্রভুপাদ শিক্ষা সমাজ, আমি যে শ্লোকটা গীতায় পাঠ করলাম, জন্ম কর্ম চ মেদিব্যম এবং জবিক্তি তত্ত্বত তত্ত্বাদেহং পুনর্জন্ম নৈতি মামেতি সহজনা। আপনারা সবাই কৃষ্ণকে জানেন, তাই তো? কিন্তু আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি যে কৃষ্ণকে আপনারা সবাই চেনেন? আছেন এখানে কিছু বৈষ্ণব ভক্ত, হয়তো আপনারা সবাই, কিন্তু খুব গুরুত্বপূর্ণ কৃষ্ণকে জানা, সরি আমি কথাটা ভুল বলেছি, মানে উল্টো বলেছি, কৃষ্ণকে সবাই চিনি, কিন্তু যদি বলি কৃষ্ণকে সবাই জানেন, তাহলে কিন্তু অনেক ক্ষেত্রে উত্তর আসবে না। কেন? চেনা জানার মধ্যে কি পার্থক্য? চেনা বলতে, এই প্রভুর সঙ্গে আমার আজকে পরিচয় হলো, আমি ওনাকে দেখলাম, কালকে যদি ওনাকে রাস্তায় আমি দেখি, কথা বলি, তাহলে আমি কি বলবো ওনার সঙ্গে? কেউ যদি জিজ্ঞাসা করে ওনাকে চেন, আমি বলবো চিনি। যদি কেউ জিজ্ঞাসা করে ওনাকে আপনি জানেন, আমি কি বলবো? জানি না। কেন? কারণ জানতে গেলে তার সঙ্গ করতে হবে। যতক্ষণ তার সঙ্গ না করবো, ততক্ষণ সেই মানুষটাকে কি করে জানবো? দুটো ব্যক্তি বন্ধুত্ব হয় বাইরে বাইরে, যখন তারা একটু কাছাকাছি আসে, সেটা দুই ব্যক্তি হতে পারে, দুই পুরুষ হতে পারে, পুরুষ নারী হতে পারে, যখন তারা এক জায়গায় আসে তখন তাদের একজন অর্জনকে জানতে পারে, তখন তাদের মধ্যে অনেক রকম সমস্যা তৈরি হয় না? তাই জানা জিনিসটা একমাত্র সম্ভব যদি আমরা তার সঙ্গ করি। এখানে ভগবান কৃষ্ণ কি বলছেন? যে আমি যে এই জগতে আসি, যে অবতরণ করি আমি, আমার এই জন্ম দিব্য। উনি যে এই জগতে আসেন, ভগবান যে এই জগতে অবতরণ করেন, সেটা আমাদের মতন সাধারণ মানুষদের মতো নয়, তাই না? তো এইটা দিব্য জন্ম। ভগবান বলছেন আমার এই জন্ম দিব্য। কিন্তু এই দিব্য জন্ম, এটা যদি তত্ত্বগত ভাবে কেউ জানতে পারেন, আপনারা যে জানবে আমাকে তত্ত্বগত ভাবে আমার এই অবতরণের তত্ত্ব, তাহলে সে আমাকে প্রাপ্ত হবে, আমার ধাম প্রাপ্ত হবে। তার মানে মূল যে সিদ্ধান্তটা কি দাঁড়াচ্ছে? কৃষ্ণ ভক্তি মূল যে সিদ্ধান্ত, সেটা হচ্ছে কৃষ্ণকে জানা। চতুর্থ অধ্যায় 9 নম্বর শ্লোক, ভালো করে তাৎপর্যটা পড়বে আপনার বাড়িতে, যাদের বাড়িতে গীতা আছে। আমাদের মূল প্রয়োজন কৃষ্ণকে জানা। ভগবান চতুর্থ অধ্যায় 9 নম্বর শ্লোক, প্রায় প্রথম দিকে, গীতার প্রথম দিকে দেখুন, এই যে কৃষ্ণকে জানা, আমরা কারা কৃষ্ণকে জানতে পারি জানেন? কৃষ্ণ যাদেরকে জানা। এবং কাদেরকে কৃষ্ণ জানা? তো ভগবান এর সিদ্ধান্ত দিচ্ছেন কোথায়? একদম শেষ অধ্যায়, গীতার শেষ অধ্যায়, 18 নম্বর অধ্যায় 55 নম্বর শ্লোক। সর্বধর্ম, না, ওটা 66 নম্বর শ্লোক। আমি 55 নম্বর শ্লোকে যে সব বলছি, যে কি আমাকে জানতে পারে? ভক্তা মাম অভিজানাতি। গীতা 18 অধ্যায় 55 নম্বর শ্লোকে বলছে, ভক্তা মাম অভিজানাতি, ভক্তরাই আমাকে জানতে পারে। তাহলে কৃষ্ণকে জানবো কারা? কৃষ্ণের প্রতি যাদের শ্রদ্ধা আছে, কৃষ্ণ বিদ্বেষীরা নয়। খুব ভাগ্যবান মানুষ হয় অনেক লক্ষ লক্ষ মানুষের মধ্যে, যারা এই ধরনের ভাগবতীয় আসরে আসবার সুযোগ পায়, বসবার সুযোগ পায়। অনেক অনেক মানুষের মধ্যে আপনারা এখানে
মুসলিমেও কজন যারা এরকম ধরনের ভগবানের কথা শুনবার সুযোগ হয় আমাদের, তারা খুব সৌভাগ্যবান। অনেক কোটি জন্মে এই সংযোগ হয়। তাই এখানে ভগবান বলছে যে আমার ভক্ত সেই আমাকে জানতে পারবে, অর্থাৎ যে আমার প্রতি শ্রদ্ধাবান হবে। শ্রদ্ধাবান লভতে জ্ঞান, শ্রদ্ধাবানরাই আমাকে জানতে পারবে। কিন্তু এখানে তারপরে আরেকটা কথা বলছে, এই কথাটার পরে ভগবান কৃষ্ণ আরেকটা কথা বলছে যাওয়া যশস্মি তত্ত্বত। কিরম ভাবে জানা? কৃষ্ণকে দেখবেন অনেকেই জানে, অনেক পণ্ডিত তারা গীতার অনেক শ্লোক বলে দেবে, যদি বলেন যে কৃষ্ণ কে, বলবে কৃষ্ণ একজন বড় রাজনীতিক, একজন অনেক বড় ম্যাজিশিয়ান, একজন অনেক বড় প্রেমিক, যার যার দৃষ্টিতে তার তার ভাব অনুযায়ী কৃষ্ণকে দর্শন করে। কিন্তু ভগবান এখানে বলছে আমাকে কিভাবে জানবে? যাবান যশস্মি তত্ত্বত, আমি যেরকম সেরকম ভাবে আমাকে জানা, যেরকম সেরকম ভাবে নয়, কৃষ্ণ যেরকম সেভাবে কৃষ্ণকে জানা। আপনাদের জানতে ইচ্ছা করে কৃষ্ণ কিরকম? আর সেটা জানতে পারলে আমাদের এই ভবরোধ থেকে মুক্ত হয়ে যাবে, এই জন্ম মৃত্যু চক্র থেকে আমরা বেরিয়ে যেতে পারি। জন্ম মৃত্যু কতটা কষ্টকর, কতটা বেদনাদায়ক। কারণ মনে আছে আমরা অনন্ত কোটি জন্ম এইভাবে আসি আর যাই, আমাদের এই প্রক্রিয়া চলছে। আমরা কেউ ভেবে দেখেছি যে কতটা কেন প্রয়োজন আছে এই জগৎ থেকে আমাদের মুক্তি পাওয়া? আমরা অনেকে বুঝতেও পারতাম। আমরা দুঃখালয়ম অশাশ্বতম এই কথাটা, যে এই জগৎ দুঃখে, এই জগৎ অনিত্য, এখানে কেউ চিরকাল থাকতে আসে, এখান থেকে যেতে হবে। তো এই যে দুঃখের জগৎ, এই দুঃখকে কেউ অনুভব করেন? আমাদের সংসারে সব থেকে বড় কষ্ট কি জানেন? আমরা কেন কষ্ট পাই? কে বলতে পারে আমরা কেন কষ্ট পাই এই সংসারে? আপনারা সবাই সুখী? সুখী নয় আপনারা? কেন? আপনাদের মধ্যে অনেকে গাড়ি ফাড়ি আছে, এত বড় বাড়ি, সুখী নয় কেন? আমাদের কাছে অ্যাকচুয়ালি এই সুখটা খুব খুব ক্ষণিকে, তৎক্ষণিক। আমাদের এই ক্রিকেট মাঠে ক্রিকেট খেলা হয়, জানেন তো? ক্রিকেট খেলা হয় মাঠে কি কেউ কোনোদিন ক্রিকেট খেলা দেখেছেন? ইডেন গার্ডেন্সে বা কোনো মাঠে গিয়ে ক্রিকেট খেলা খুব কঠিন, খুব খুব কষ্টদায়ক। সারাদিন প্রায় 10 থেকে 12 ঘন্টা, তারও বেশি, অনেক আগে থেকে গিয়ে লাইন দিয়ে বসতে হবে। প্রচন্ড রোদ, সেই রোদের মধ্যে বসে আছে, মাথায় রুমাল দিয়ে, কেউ কাপড় দিয়ে, কেউ ছাতা করতে দেবে না, কারণ ছাতা করলে পিছনের লোক দেখতে পারে না, ছাতা বন্ধ করতে বলবে। জল পাওয়া যায় না, জল কিনে খেতে হবে, তাও কি জল প্লাস্টিকে বোতল নিয়ে ঢুকতে পারবেন না এখন মাঠে বোতল নিয়ে, জলের বোতল নিয়ে ঢুকতে দেয় না। ওই প্লাস্টিকের জল কিনে খাবেন, একটা জল কিনবেন, ওই 1 প্যাকেট জলের দাম দেবে আপনার কাছ থেকে 50 টাকা। খাবার নিয়ে ঢুকতে দেয়। ওখানে কোনো একটা স্টল আছে, লাইন দিয়ে স্টল কিনবেন, হয়তো এইটুকু চাউমিন দেবে, তার দাম নেবে 130 টাকা। এইরকম কষ্টের মধ্যে সারাদিন 10 ঘন্টা 12 ঘন্টা এই যে ক্রিকেট প্রেমীরা ক্রিকেট খেলা দেখে, কিসের কারণে বলুন তো? কি কারণ এত কষ্ট করে? আনন্দটা কি? কতক্ষণ? এই সম্পূর্ণ সময়টা তারা রোদের মধ্যে না খেয়ে দিয়ে কষ্ট করে। শুধু ওই সচিন তেন্ডুলকর, আমি সচিন তেন্ডুলকর কি জানি সেই সময়টা, তো তারপরে আর জানি না। তো সেই সময় সচিন তেন্ডুলকর কখন 6 মারবে, সারা খেলা হয়তো 5টা 6 মারলো। এই 5টা 6 দেখার জন্য আমরা মাঠে গিয়ে বসতাম, 1000 টাকার টিকিট কাটছি, কেটে না খেয়ে দিয়ে রোদের মধ্যে অপেক্ষা করছি 5টা 6। আমাদের জীবনের সুখগুলো এরকম। আমাদের জীবনের পুরো জীবনটাই দুঃখে কাটে, সুখটা এরকম 6-এর মতো, ক্রিকেট খেলার 6।
আসে চলে যায়, হয়তো আসে স্বাভাবিক, আবার পালায়। আর ওই ছয়ের জন্য আমরা ভাবি আমাদের এই জীবনটা কত সুন্দর, মরতে কেউ চায় না, মৃত্যু যে হবে এটাও বুঝতে পারি না। তার মানে আমাদের জীবনের যে প্রকৃত স্থিতি এটাকে আমরা ভুলে গেছি। অর্থাৎ আমরা যে জগতে কষ্ট পাই সেটা একমাত্র অজ্ঞানের কারণে। যতক্ষণ আমরা অজ্ঞানে থাকবো ততক্ষণ এই জগতে কষ্ট পাবো। আমাদের সুখ কি? সুখটা কি কে বলবে? সুখ কি আমাদের? সুখ কি আমাদের? সুখ বলতে দেহটা সবসময় সুখ, দেহটার যে দেহটাকে তৈরি করে অজ্ঞান। আমি বললাম যে আমরা দুঃখ পাই শুধু অজ্ঞান। তাহলে সুখ কখন হবে? যদি আমরা জ্ঞান প্রাপ্ত করি। ও অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকায়া চক্ষুরুন্মিলিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। আমি সেই গুরুদেবকে প্রণাম করি যে গুরুদেব আমাকে অজ্ঞানের অন্ধকার থেকে জ্ঞানের আলোতে নিয়ে এসেছে। তাহলে আমার দুঃখ কোথায় ছিল? অজ্ঞানে। সুখ কোথায়? জ্ঞানে। আর সেই জ্ঞানটা কি? সেই জ্ঞানটা কি? বাজারে চালের দাম কতটা কোথায় বাড়লো, সামনের মাসে কি হতে পারে এটা জ্ঞান? না রাজনীতির যে আজকে কোথায় কোন মন্ত্রী কি করেছে এটা জ্ঞান? না। মনুষ্য জীবনের যে প্রকৃত ধর্ম, ভগবানকে জানা, ভগবানের প্রেম লাভ করা, এটা কিভাবে সম্ভব সেটাই জ্ঞান। আর সেই জ্ঞানের কথাই ভগবান বলছে, ভগবানকে জানা। তো আমরা যে পদ্ধতির মাধ্যমে ভগবানকে জানি সেটাই ভক্তি। তাহলে ভক্তির মূল উদ্দেশ্য ভগবানকে জানা। কেন? কারণ ভক্তির তো কোনো উদ্দেশ্য থাকবে, আমরা এই যে সমস্ত কিছু করছি। আজকে সারা জগৎ জুড়ে দেখুন প্রভুপাদ কি একটা আশ্চর্য ঘটনা করে দিয়েছে। আশ্চর্য ঘটনা নয় তো কি, একটা ম্যাজিক প্রভুপাদ করেছে। ওই কৃষ্ণকে ম্যাজিসিয়ান বলছে, প্রভুপাদ ম্যাজিক করে দিয়েছে। যারা কৃষ্ণকে জানতো না, যাদের জীবনযাপন খুব নিম্ন, খুব কি বলে, খুব অশুদ্ধ জীবনযাপন করত, সেই মানুষরা আজকে কৃষ্ণ প্রেমে পাবে। আমাদের আচার্য বর্গদের মধ্যে, তাদের মধ্যে বেশিরভাগ দেখুন তারা বাইরের আচার্য বর্গ, তারা বিদেশি, কেউ আমেরিকা, কেউ ইটালি, কেউ ইংল্যান্ডের, কেউ ইটালির, তারা আচার্য, তারা আচরণ করছে, আমরা করতে সাহস পাচ্ছি না। প্রভুপাদ যখন এখান থেকে আমেরিকায় যাবেন, তিনি যখন সিদ্ধান্ত নিয়ে যখন ঠিক করলেন, তখন ওনাকে সবাই বারণ করলেন। কেন? হ্যাঁ, আমরা ধর্মহীনা মানুষ পশুর সমান। যদি সত্যিকারের ধর্ম করতে চাই, যদি আমাদের পশু সুলভ জীবন থেকে মনুষ্য সুলভ জীবনে যেতে চাই, আমরা যে জীবনযাপন করি, আমাদের যেভাবে আমরা চলি, এটা মনুষ্য সুলভ জীবন নয়। সেখানে ধর্ম থাকবে। তাই মহাপ্রভু বলছেন সেই ধর্মকে জানতে, আর ধর্মহীনা মানুষ পশুর সমান। তাই ধর্মকে যদি ধর্মপথে চলতে চাই, ধর্মকে রক্ষা করতে চাই, তাহলে এই চারটে নিয়ম অবশ্যই প্রয়োজন। অবশ্যই। কেউ আজকে হয় আর কালকে হবে, আর 10 দিন পরেই হোক, বা বড় জন্মে হোক বা কোটি জন্ম পরে হোক, আপনাকে এই চারটে নিয়ম পালন করতে হবে। চারটে নিয়ম শুনলেন তো আপনারা? আমিষ আহার বর্জন, নেশা বর্জন, দ্রুতক্রিয়া অর্থাৎ জুয়া খেলা, যে কোনো ধরনের জুয়া, এবং অবৈধ সম্পর্ক। তাই বললাম এই চারটে নিয়ম আপনাকে আজকে হোক, কালকে হোক, 10 দিন পরে হোক, 10 বছর পরে হোক, এই জীবনে হোক, পরজন্মে হোক, কোটি জন্ম পরে হোক, আপনাকে পালন করতে হবে, যদি আপনাকে ভগবত ধামে যেতে হয়। তো প্রভুপাদ এই চারটে নিয়ম নিয়ে বিদেশে যাচ্ছেন। তো এখানকার আমেরিকার নিউ ইয়র্কে যে হিপিদের
যারা ছিল, যে সময় হিপির যে একটা কালচার যে একটা চলছিল, সেখানে মনে হয় কারো কোনো ভারতবাসী মনে করতে পেরেছিল যে প্রভুপাদ ওখানে গিয়ে তার কথা কেউ শুনবে? না। সবাই ভারতবাসী, কিচ্ছু করতে পারবে না। মোরারজি, যিনি নাকি তাকে টিকিট দিয়ে, জাহাজের টিকিট দিয়ে পাঠিয়েছিলেন, তিনি পর্যন্ত বলছেন, প্রভুপাদ আপনি কেন যাচ্ছেন না? প্রভুপাদ সেই 70 বছর বয়সে নিঃসহায়, নিঃসঙ্গ, নিঃসহায় বলবো না, কারণ সহায় তো তার ভগবান কৃষ্ণ ছিল। তিনি জাহাজে যাচ্ছেন, জাহাজে করে নিউ ইয়র্কে যাচ্ছেন, যেখানে কোনোদিন যাননি, যেখানকার কালচার সম্বন্ধে প্রভুপাদ অত জানেন না, সেখানকার আবহাওয়া সম্পর্কে প্রভুপাদের নেই। সেখানে তিনি একা বৃদ্ধ বয়সে, 70 বছর বয়সে, তিনি কিসের জন্য যাচ্ছেন? বৈষ্ণবের পরম ধর্মকে পালন করতে, তার গুরুদেবের নির্দেশ, দয়া। বৈষ্ণবের পরম ধর্ম কি? দয়া, অন্যের প্রতি দয়া। এই যে বৈষ্ণব শব্দটা, বৈষ্ণব কে বলা হয় এই জগতের সমস্ত বর্ণ আশ্রমে সবকিছুর ঊর্ধ্বে বৈষ্ণব সবার শ্রেষ্ঠ। আপনারা এটা বিশ্বাস করেন? বৈষ্ণব শ্রেষ্ঠ? প্রশ্ন আসতে পারে, বৈষ্ণব কিভাবে শ্রেষ্ঠ? বৈষ্ণব আচরণের শ্রেষ্ঠ। সত্যি সত্যি বৈষ্ণব, আমি তুলসীর মালা, তিলক, বেশ ধারণ করে আমি বৈষ্ণব হতে পারি না। এর প্রয়োজন আছে, বেশের প্রয়োজন আছে, কিন্তু বৈষ্ণব ততক্ষণে বৈষ্ণব যতক্ষণ সে আচরণ না করে। যখন আচরণ করে তখন সে বৈষ্ণব। তো বৈষ্ণব এই জগতের শ্রেষ্ঠ। তো তার সব থেকে বড় গুণ, বৈষ্ণবের বড় গুণ হচ্ছে বৈষ্ণবের দয়া। যখন আমরা বৈষ্ণব হব, মানে কৃষ্ণ ভক্তি সঙ্গে যুক্ত হই, কৃষ্ণ ভাবনামৃতের সঙ্গে যুক্ত হই, তখন আস্তে আস্তে আমাদের মধ্যে মহৎ গুণগুলো প্রবেশ করে। আমাদের যে দেবতার মহৎ গুণগুলো আমাদের মধ্যে প্রবেশ করে। ভাগবতে আছে, ভাগবতের পঞ্চম স্কন্ধে, এটা 41 নম্বর শ্লোক, পঞ্চম স্কন্ধে 18 অধ্যায়ের 41 নম্বর শ্লোক। আমার যদ্দূর মনে হচ্ছে, যস্যস্তি ভক্তির ভগবতী অকিঞ্চনা সর্বগুণস্তত্ত্বে সমাসতি সুরাহা হর অভক্তস্য কুতো মহৎগুণা মনোরথেন আসতি ভাবতাবে। কি বলছে? যস্যস্তি ভক্তির ভগবতী অকিঞ্চনা, যে নাকি ভগবানের প্রতি, কৃষ্ণের প্রতি অকিঞ্চন ভক্তি করতে পারে, অহৈতুকী ভক্তি করে, তখন কি হয়? সর্বগুণস্তত্ত্বে সমাসতি সুরাহা, তার মধ্যে সমাসতে সুরাহা, সুরা কথার অর্থ হচ্ছে দেবতা, তাদের মধ্যে দেবতার সমস্ত মহৎ গুণগুলো এমনি প্রবেশ করে, আপনাকে আলাদা করে শিখতে হয়। এই যে আমি প্রথমেই বলছিলাম যে আপনার সন্তানদেরকে যদি ছাত্র সমাজের সঙ্গে যুক্ত করেন, আপনাকে তাকে যে আচরণ, তার বিধিটাকে আপনাকে শেখাতে হবে। অটোমেটিক কৃষ্ণ ভক্তি করে ওগুলো এমনি প্রবেশ করে। এখানে শাস্ত্র বলছে সর্বগুণস্তত্ত্ব সমাসতে সুরাহা, অটোমেটিক প্রবেশ করে। আর যে কৃষ্ণ ভক্তি করে না, হরা অভক্তস্য কুত মহৎ গুণা, তার মধ্যে কোনো মহৎ গুণ থাকতে পারে না। এবং সে অনেক বড় ডাক্তার হতে পারে, অনেক বড় সায়েন্টিস্ট হতে পারে, অনেক বড় লেখক হতে পারে, সে ভৌতিক জগতে তার বিশাল নাম, অনেক বড় সিনেমা আর্টিস্ট, এমনকি অনেক বড় মনীষীও হতে পারে। যদি কৃষ্ণ ভক্তি না করে, তাহলে তাকে রৌরবে যেতে হবে, তাকে রৌরবে যেতে হবে। কৃষ্ণ ভক্তি কম, আর কৃষ্ণ ভক্তি যদি করে, তার মধ্যে এই গুণগুলো প্রবেশ করে। আর সেই গুণের মধ্যে সর্বশ্রেষ্ঠ গুণ আমাদের মধ্যে দয়া। প্রভুপাদ যে দয়া গুণ এখান থেকে 70 বছর বয়সে আমেরিকা ছুটে গিয়েছিলেন, যে না তার গুরুদেব বলেছেন, তাকে নির্দেশ দিয়েছেন, সেখানে গিয়ে তার আগে মহাপ্রভু বলে গেছেন, পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম সর্বত্র প্রচারিত হইবে। সেই নামকে প্রচারের জন্য, মহাপ্রভুকে প্রচার করবার জন্য বহুবার 70 বছর বয়সে ওই রকম কষ্ট স্বীকার করেছিলেন। আজকে তো আপনাদের সামনে সেগুলো বাস্তব, এক আশ্চর্য, এক ম্যাজিক, যাকে সারা পৃথিবী কৃষ্ণ নামে, কৃষ্ণ নামে, কৃষ্ণ সংকীর্তনের বিভাগ। তাই সত্যি সত্যি আমাদের জীবনে সত্যিকারের যদি সুখ পেতে চাই, সত্যিকারের আনন্দ পেতে চাই, তাহলে অবশ্যই কৃষ্ণকে অবশ্যই তাকে আপনাদের সঙ্গে করতে হবে, তার সঙ্গ করতে হবে।
কিভাবে সঙ্গ করব, কিভাবে কি হবে। না, আমি তো অনেক পাপ করেছি, আমার জীবনে কি করে কৃষ্ণ ভক্তি সম্ভব, আমার এত পাপ কি। আমরা সবাই পাপ, কিন্তু সেই মুহূর্তে পাপ থাকে না যে মুহূর্তে আমরা কৃষ্ণের শরণাপন্ন হব। প্রভু বলছিলেন প্রথম শ্লোকটার কথা, যেন কোন শ্লোকটা? সর্বধর্ম পরিত্যাজ্য মাম একং শরণং ব্রজ। আমার শরণাপন্ন হও, আমি তোমাদের সমস্ত পাপ থেকে মুক্ত করব। অহং তাং সর্ব পাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচি। আমার শরণাপন্ন হও, তোমার পাপ নিয়ে চিন্তা করবে, তোমার পাপকে আমি মুক্ত করব। আর ভগবানের শরণাপন্ন হওয়ার পন্থা খুব সহজ, খুব সহজ। তার আগের শ্লোকে আছে, ঠিক তার আগের শ্লোকে আপনারা দেখবেন 18 অধ্যায়ের 65 নম্বর শ্লোকে বলছে, কি বলছে? মনমানা ভব মদ ভক্ত মদ জাতি মদ নমস্কুর। আমার শরণাপন্ন হওয়ার খুব সহজ পন্থা কি? আমার কথা ভাবো, আমার ভক্ত হও, আমাকে নমস্কার করো। আর আপনাদের সামর্থ্য অনুযায়ী ভগবানকে ভোগ লাগান। দিনের শুরুতে, একদম শুরুতে প্রসাদ ভোজি যারা প্রসাদ পাচ্ছেন, যারা আমরা গুরুত্ব পাই, তারা চেষ্টা করি আস্তে 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 আমরা সংকল্প নিই। একটা নির্দিষ্ট দিন আপনারা ধরুন, সংকল্প করুন যে না, সত্যি এই খারাপ জিনিস, এই খারাপ অভ্যাস আমরা রাখবো না, খারাপ অভ্যাসকে ত্যাগ করবো, একটা সংকল্প করুন এবং সেই সংকল্পের পথে এগিয়ে চলুন। আমি বলি কি, একদম দিনের প্রথমে না, ভগবানকে কিছু ভোগ দিন। স্নান টান করুন, স্নান করে দিনের প্রথমে ভগবানকে কিছু ভোগ লাগান, আপনি কিছু খাবার রাখেন ভগবানকে, অভ্যাসটা তো হোক আমাদের। এইভাবে আস্তে 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 আমরা কৃষ্ণ ভাবনামৃত হই এবং আমরা আমাদের মনুষ্য জীবনের যে গন্তব্য পথ সেখানে এগোই। এই কামনা, এই ইচ্ছা রাখি আমি রাধা মাধবের কাছে, আমাদের বরিষ্ঠ আচার্যবর্গদের কাছে আমি প্রার্থনা করি যেন এই জগতের সবাই, আমরা সবাই, কেউ নয়, রামচন্দ্র যখন ভগবত ধামে গেছিল সবাইকে নিয়ে চলে গিয়েছিলেন অযোধ্যা, কেউ বাকি ছিল না। আমরা ভক্তরা চাই, কৃষ্ণ ভক্তরা চাই, প্রভুপাদ চেয়েছেন যে যেন সবাই কৃষ্ণ ভক্ত হয়, সবাই এই জগৎ থেকে। সবাই একসঙ্গে বলুন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। যাই হোক, সময় আমি ঠিক করেছিলাম ঠিক 1:30 পর্যন্ত, 12:30টায় শুরু করেছিলাম, তাই তো? কিছুক্ষণ সময় আছে, 8-10 মিনিট। যদি কারো কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করতে পারে। আমি যদি নাও জানি প্রভু আছেন, কিন্তু প্রভু অনেক সিনিয়র, অনেক জ্ঞানী আমার থেকে, হ্যাঁ, কিন্তু উনি আমাকে জবরদস্তি এখানে বসালেন। অ্যাকচুয়ালি ওনার এখানে প্রবচন দেওয়ার কথা, খুব জোর করে উনি গাড়িতে আস্তে আস্তে বললেন না, তাই আমি ওনার নির্দেশ পালন করলাম। তো যদি কোনো প্রশ্ন থাকে আপনারা প্রশ্ন করতে পারেন। প্রশ্ন বলতে ভগবত ধামটা কি? ভগবত ধাম সম্বন্ধে আলোচনা। ভগবত ধাম হচ্ছে যেটা জড়জগতের বাইরে। আমরা যে জগৎটায় আছি এটা হচ্ছে জড়জগৎ। জড়জগৎ মানে যেখানে আমরা এই ধরনের ত্রিতাপ ক্লেশ পাই। আমরা ত্রিতাপ ক্লেশ পাই, এখানে শুনেছেন দেখা, আদি দৈবিক, আদি ভৌতিক, দেবতার দ্বারা, আমরা প্রকৃতির দ্বারা, আমরা আমাদের নিজেদের দ্বারা আমরা অনেক কষ্ট পাই। এই ত্রিতাপ ক্লেশ যেখানে নেই, এই গুণের বন্ধনে থাকতে হয় না, আমাদের সত্য রজতম গুণের ঊর্ধ্বে উঠে যায়। যে এই যে জগৎ, এটাকে আমরা জড়জগৎ বলি, যেটা সমস্ত চিন্ময় জগৎ। যদি ধরেন যে এই পুরো জায়গাটা একটা বিশাল বড় চিন্ময় জগৎ, তার মধ্যে কোনো একটা কোণে একটু ছোট্ট গাড়ি হচ্ছে আমাদের এই জড়জগৎ, সেখানে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড। এর বাইরের যে জগৎটা সেটাই হচ্ছে ভগবানের ধাম। এই জড়জগতের বাইরের জগৎটাই হচ্ছে ভগবানের ধাম, সেটা চিন্ময় ধাম, সেখানে ভগবান থাকে। ওই জগতে যাওয়ার কি প্রয়োজন আছে? কি প্রয়োজন আছে এই জগৎ থেকে? আমরা ভালো নেই ওই জগতে যাওয়া, জন্ম মৃত্যু থেকে আমরা উদ্ধার পাই, যে কষ্ট থেকে, এবং আমরা দিব্য শরীর লাভ করে থাকি। ওখানে গেলে কাউকে ফিরে আসতে হয় না। আরো অনেক অনেক সুখ আছে, অনেক সুখ। ভাগবতে অনেক কথা বলা আছে ভগবত ধামের সম্পর্কে।
সেটা কি মৃত্যুর পরে না আমি বেঁচে থাকতে বুঝতে পারবো ভাগবত ধামটা? হ্যাঁ, বুঝতে পারবে, এটা একটা খুব ভালো প্রশ্ন। জীবন মৃত্যু আমাদের আচার্যরা অবশ্যই তাদের, আমাদের গোস্বামীরা তারা তাদের জীবন অবস্থাতেই তারা সবসময় ভগবান ধামে থাকে। যারা শুদ্ধ ভক্ত তারা তাদের জীবন মৃত্যু, তারা জীবন অবস্থাতেই তারা এখানেই ভগবত ধাম উপলব্ধি করে। আর সত্যিকারের ভগবত ভক্ত ভাগবতে বলছেন, ভগবান বলছেন, ভগবান কপিল মুনি তার মাতা দেবহূতিকে বলছেন যে আমার ভক্তরা আমার ধামেও চায় না, আমার সান্নিধ্যও চায়। তো অবশ্যই আমরা মনের মধ্যে যদি আমরা শুদ্ধ ভক্তি করি, যদি আমরা বুঝতে পারি কৃষ্ণ তত্ত্ব যেটা বলছেন জন্ম কর্ম চামে দীপম এবং যে ব্যক্তি তত্ত্বতা, যদি এটা জানতে পারি তাহলে অবশ্যই ভগবত আমরা এই জগতে। তবে হ্যাঁ, ওখানকার একটা আলাদা উপলব্ধি আছে। এখানে তো আপনাকে মশা কামড়াবে, তাই না? কামড়াবে না? করোনা হলে আমরা টিকা নিতে দৌড়াবো, করোনা বাঁচাতে আমাদের করোনার জন্য ভয় পেতে হয়। করোনার জন্য সবাই দৌড়েছে, তাই না? সবাই টিকা নিতে দৌড়েছে। তো এখানে এই সমস্ত থেকে মুক্ত হওয়ার জন্য, এই জীবন মৃত্যু থেকে, এই জন্ম মৃত্যু, এটা খুব বারবার গর্ভে প্রবেশ করা, গর্ভ যন্ত্রণা খুব কঠিন জিনিস। আমি এই নিয়ে আজকে বিষয়টি যাই না, পরবর্তীকালে কখনো সুযোগ হলে অবশ্যই আমরা আলোচনা করব। তবে আপনারা ভক্তদের সঙ্গে থাকুন, আমাদের এখানে যারা কৃষ্ণ ভক্ত আছেন, যারা ইস্কনের সঙ্গে জড়িত যারা আছেন তাদের সঙ্গে যোগাযোগ রাখুন। অবশ্যই আপনারা অনেক কিছু অনেকভাবে কিভাবে যে আমাদের এই গৃহস্থ আশ্রমটা, আমরা এখন গৃহমেধি অবস্থায় আছি, কিভাবে এটা আশ্রমে পরিণত করা যায়, একটা গৃহকে কিভাবে মন্দির পরিণত করা যায়, খুব সহজ উপায় সেটা জানবার উপায় হচ্ছে আমাদের যারা এখানে আছেন প্রভুরা তাদের সঙ্গে যোগাযোগ রাখুন। আপনাকে আপনার যে কোনো ব্যাপারে আপনার যদি কোনো সাহায্য হয় এদের সঙ্গে যোগাযোগ করবে, নিশ্চয়ই আপনাকে তারা সাহায্য করবে। এটাই এদের কাজ, এদের ধর্ম। তার জন্য মায়না পাবে, মায়না দেবে, কিন্তু তারা করবে, কারণ এটা বৈষ্ণবের ধর্ম। ঠিক আছে, আজকে সময় অতিক্রান্ত। আমি আপনাদের কাছে আর সত্যি সত্যি আমি যেটা বলেছিলাম, আমি তো সত্যি অযোগ্য, আমার সেরকম যোগ্যতা নেই। আপনারা আশীর্বাদ করবেন, আপনারা আমাকে ভগবানের কাছে প্রার্থনা করবেন আমি যেটা ভগবানের কথা, যে ভগবান কথা যা যা বললাম তা যেন আমি আমার নিজের জীবনে আচরণ করতে পারি, এই আশীর্বাদ করবেন, ভগবানের কাছে প্রার্থনা করবেন। এই করে আপনাদের কাছে আজকে আমি এখানে বিশ্রাম জানাচ্ছি। ভগবান কথা শেষ হয় না, এটা বিশ্রাম। হরে কৃষ্ণ।